আচ্ছা, আজকে আমরা স্টার্ট করছি নেক্সট টপিক বেসিস অ্যান্ড ডাইমেনশন, যেটা হচ্ছে আমাদের এসকে ম্যাপার হাই অ্যালজেব্রায় পেজ নাম্বার 131-এ আছে। তো আমার কাছে আজকে ল্যাপটপটা নেই, তাই খাতায় ক্লাস নিচ্ছি। তো এই যে এই টার্মটা বেসিস, এটাকে অনেকে বেসিক বলে উচ্চারণ করে, BASIC বলে, কিন্তু মানে ভুল করে বলে আর কি, কিন্তু প্রপার এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে বেসিস, BASIS, লাস্টে সি হবে না কিন্তু, হ্যাঁ, লাস্টে এস হবে। তো আমরা এই বেসিস অ্যান্ড ডাইমেনশন অফ এ ভেক্টর স্পেস, এই ব্যাপারটা কি আমরা একটু লাস্ট আমরা যে থিওরামটা পড়েছিলাম ডিলিশন থিওরাম, সেখান থেকে আমরা একটু আসি। তাহলে আমি ডিলিশন থিওরামের স্টেটমেন্টটা লিখলাম। আমরা জানি অলরেডি আগেতে পড়েছি যে ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, যেটাকে স্প্যান করছে একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট এস। এই টার্মটা খুব ইম্পর্ট্যান্ট, ডিপেন্ডেন্ট সেট। তাহলে এইটুকু যেটুকু আমি আন্ডারলাইন করলাম, এইটুকুর মধ্যে কি বলা আছে, ভি এস দিয়ে স্প্যান করছে এবং এস হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট। স্প্যান করা মানে কি আমরা অলরেডি জানি, যে ধরে নিচ্ছি আমি একটু ফাইনাইট নাম্বার অফ ভেক্টর নিই, যে আলফা 1, আলফা 2, আলফা 3 অ্যান্ড আলফা 4, এরা হচ্ছে স্প্যান করছে ভি ভেক্টর স্পেসকে, এবং এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই সেটটা হচ্ছে এলডি। যদি এরকম হয় তাহলে ডিলিশন থিওরামের বক্তব্য হচ্ছে যে এসের একটা প্রপার সাবসেটও ভিকে স্প্যান করবে। প্রপার সাবসেট মানে এদের মধ্যে কোনো একটাকে বাদ দিতে পারবো। কোনটাকে, সেটা আমরা অঙ্ক করতে গিয়ে দেখেছি যে যার কোএফিসিয়েন্ট নন জিরো, তো তাকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি সাবসেটটার মধ্যে কে আছে, আলফা 1, আলফা 3, আলফা 4, এও কিন্তু ভিকে স্প্যান করবে। ঠিক আছে, ধরে নিচ্ছি এরা আবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তার মানে আবার ডিলিশন থিওরাম অ্যাপ্লাই করা যাবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতেই হবে কিন্তু ডিলিশন থিওরাম অ্যাপ্লাই করতে গেলে। দুটোই ক্রাইটেরিয়া, এক হচ্ছে এস ভিকে স্প্যান করবে, আর এস হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তাহলে তার একটা প্রপার সাবসেট সেও কিনা ভিকে স্প্যান করবে। তার মানে ভি এর যে কোনো এলিমেন্টকে এটা, তাহলে ভি এর যে কোনো এলিমেন্টকে S1-এর ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে। স্প্যান করা মানে তাই। ধরে নিচ্ছে এরা আবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাহলে আবারও একটাকে বাদ দিয়ে দেওয়া যাবে। কোনটাকে, যার কোএফিসিয়েন্ট নন জিরো। তাহলে সেইটা S2 যদি ধরে নিই, তার নাম আলফা 1, আলফা 2, সেটাও কিন্তু ভিকে স্প্যান করবে। এরা যদি আবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে আবার এখান থেকে একটা বাদ দেওয়া যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের ডিলিশন থিওরাম। আর এরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখন পর্যন্ত কি হবে আর জানি না। ডিপেন্ডেন্ট হলে ডিলিশন থিওরাম, একটা বাদ দাও সেও স্প্যান করবে। তো ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে এখন পর্যন্ত যাই না। তো এরপরে একটা থিওরাম 4.4.8, সেখানটাই বলেছে যে ধরে নিচ্ছি এরা আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, মানে ওই বাদ দিতে 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 একটা সময় এমন এসছে যে S2, যেটা যে সেটটা কিনা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে এবং ভিকে স্প্যান করছে, তাহলে তার কিন্তু আর কোনো প্রপার সাবসেট থাকবে না। মানে এখান থেকে আর যদি একটাকে বাদ দিই, সে কিন্তু আর স্প্যান করতে পারবে না ভিকে। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে দুটোর মধ্যে পার্থক্যটা বোঝো। আমি একটু ধীরে ধীরে পড়াচ্ছি যাতে ব্যাপারটা মাথায় ঢোকে তোমাদের। এস লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং এস ভিকে স্প্যান করেছে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ভিকে স্প্যান করেছে, তাহলে ডিলিশন থিওরাম অনুযায়ী এর একটা প্রপার সাবসেট, মানে অন্তত একটাও কম থাকবে সাবসেটে। ঠিক আছে, একটা এলিমেন্টও কম থাকবে, তাকে বলা হয় প্রপার সাবসেট। তাহলে অন্তত একটা এলিমেন্ট কম থেকে একটা সাবসেট পাবো যেও কিনা ভিকে স্প্যান করছে। ধরে নিচ্ছি এর আবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে আবার ডিলিশন থিওরাম অ্যাপ্লাই করা যাবে এখান থেকে। তাহলে আবার একটা প্রপার সাবসেট পাবো যেও কিনা ভিকে স্প্যান করেছে। ঠিক আছে, এ যদি আবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় আবার একটাকে কমানো যাবে। কিন্তু ধরে নিচ্ছি যে এরা এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এই দুটো ডিপেন্ডেন্ট ছিল কিন্তু এ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তাহলে 4.4.8 এই থিওরামটার বক্তব্য অনুযায়ী এর আর কোনো প্রপার সাবসেট পাবো না যে কিনা ভিকে স্প্যান করবে, সেটা কিন্তু আর হবে না। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কিন্তু আর কমানো যাবে না, তাহলে কিন্তু আর স্প্যান করবে না ভিকে। ঠিক আছে, তো এই স্টেটমেন্টটা আমরা, এই থিওরামটা শুধু স্টেটমেন্টটাই পড়বো। ঠিক আছে, প্রুফটা পড়বো না। ডিলিশন থিওরাম তো আগের দিন আমরা করেছি। আচ্ছা, এইবার আমরা বেসিসের ডেফিনেশনে চলে আসি, BASIS।
বেসিস সেটটা আসে কী করে সেটা আগে দেখি, তারপর তার ডেফিনেশনে যাচ্ছি। তো ধরে নিচ্ছি এস এর ভেতরে আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4, আলফা 5, আলফা 6 এরম করে প্রচুর 6টা নিয়ে করি। এরম এসের মধ্যে ভেক্টর আছে। এর ক্রাইটেরিয়া কী কী? এক হচ্ছে এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড এসকে স্প্যান করলে ভি পাওয়া যায়। তাহলে বাই ডিলিশন থিওরাম আমি শর্টে লিখলাম, এসের একটা প্রপার সাবসেট পাবো যেও কিনা ভিকে স্প্যান করবে। তাহলে এসের প্রপার সাবসেট S1 নাম দিলাম। ধরে নিচ্ছি এই প্রপার সাবসেটে আলফা 3 নেই, তাহলে আলফা 1, আলফা 2, আলফা 4, আলফা 5, আলফা 6 এরা কি এই প্রপার সাবসেটটাও কিন্তু ভিকে স্প্যান করবে। ধরে নিচ্ছি এই S1 যেটা পেলাম, এই S1টা আবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। তাহলে S1-এর আবার ডিলিশন থিওরাম অ্যাপ্লাই করে প্রপার সাবসেট S2 পাবো, যার মধ্যে এর অন্তত কেউ একজন থাকবে না। ধরে নিচ্ছি আলফা 5 নেই, তাহলে আলফা 1, আলফা 2, আলফা 4, আলফা 6 যে কিনা ভিকে স্প্যান করেছে, এবং S2 এ লিনিয়ারলি ডিপেন্ডেন্টও হতে পারে, ইন্ডিপেন্ডেন্টও হতে পারে। ধরে নিচ্ছি আবার ডিপেন্ডেন্ট হয়েছে, তাহলে আবার বাই ডিলিশন থিওরাম এর একটা প্রপার সাবসেট পাবো। ধরে নিচ্ছি তাতে আলফা 1 নেই, তাহলে আলফা 2, আলফা 4, আলফা 6 যেও কিনা বাই ডিলিশন থিওরাম ভিকে স্প্যান করবে। S3 আবার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট যা ইচ্ছা হতে পারে। ধরে নিচ্ছি এবার S3টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ধরে নিচ্ছি। তাহলে এই যে S3 বলে যেটা পেলাম, এই S3-র মধ্যে কী কী ক্রাইটেরিয়া থাকলো? S3 ভিকে স্প্যান করলো এবং S3 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই রকম যদি কোনো সেট পাওয়া যায় তাকেই আমরা বলবো বেসিস। কার? যাকে স্প্যান করেছে, অফ ভি। ক্লিয়ার? তাহলে বেসিস এস বা S3 বা S4 বা যে কোনো একটা সেট, আমার এখানে S3, এটাকে বেসিস কখন বলবো? এর দুটো ক্রাইটেরিয়া থাকতে হবে। এক হচ্ছে S3 ভিকে স্প্যান করবে এবং S3 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু সে বেসিস হবে না। স্প্যান করলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হলো না, তাহলে বেসিস হবে না। বা ইন্ডিপেন্ডেন্ট হলো, স্প্যান করলো না, তাহলে বেসিস হবে না। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো সেট, তাহলে যে কোনো একটা সেট এস সাপোজ যদি সে ভিকে স্প্যান করে, তারপরে আমার স্টেপ হচ্ছে এস লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট দেখা। যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, ডিলিশন থিওরাম অনুযায়ী S1 বলে প্রপার সাবসেট পাবো যেও কিনা ভিকে স্প্যান করবে। এই S1 যদি আবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে আবার তাকে ডিলিশন থিওরাম অনুযায়ী প্রপার সাবসেট পাবো যেও কিনা ভিকে স্প্যান করবে। এবার যদি S2টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে এই S2টা হয়ে যাবে বেসিস। যদি ডিপেন্ডেন্ট হয় আবার প্রপার সাবসেট পাবো। বুঝা গেলো? তো যাই হোক, এটা হচ্ছে পদ্ধতি আর কি। ডেফিনেশন হচ্ছে এটা যে এ নন এমটি সাবসেট এস বা S3 অফ ভি ইজ সেড টু বি এ বেসিস অফ ভি ইফ এক নম্বর হচ্ছে LS ইকুয়ালস টু ভি অ্যান্ড LS3 আর কি, অ্যান্ড LS3 ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এই ডেফিনেশনটা আমাদের দেওয়া আছে নেক্সট পেজে, বেসিস অফ এ ভেক্টর স্পেস দের ডেফিনেশন বলে লেখা আছে। তাহলে আমাদের বেসিস রিয়েল লাইফে কেমন হতে পারে? যেমন ধরো R2, এর বেসিস কেমন হবে? এর বেসিস হবে 1 0 0 1। কেন? কারণ তুমি R2 এর যে কোনো একটা এলিমেন্ট নাও, ধরো 2 3, তাহলে প্রথমত এটা বেসিস হতে গেলে R3 এর যে কোনো এলিমেন্টকে এদের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাওয়া উচিত, স্প্যান করতে হবে আর কি যেটা। তাহলে সেটা কেমন করে? 2 × 1 0 প্লাস 3 × 0 1। কেমন করে? প্রথমে 2 আছে, তার মানে এই 2টা কেমন করে নিয়ে আসা যাবে? এখান থেকে তো আর পাওয়া যাবে না, কারণ ফার্স্ট কম্পোনেন্টের 0, যা কিছু ফার্স্ট কম্পোনেন্টের পাওয়া যাবে প্রথমকার ভেক্টর থেকে, সেই জন্য 2 × 1 0। আর দ্বিতীয়টা 3 আছে, দ্বিতীয়ত এখান থেকে পাওয়া যাবে না কারণ এটা 0, এখান থেকে পাওয়া যেতে পারে, সেই জন্য 3 × 0। তাহলে যে কোনো তুমি আর এর এলিমেন্ট নাও, এই দুটো ভেক্টরের যেমন ধরো আরও একটা যদি আমরা নিই 0, -5, তাহলে সেটা কি? প্রথমটা 0, তার মানে ফার্স্ট ভেক্টরটাকে 0 করে দিই, আর সেকেন্ড ভেক্টরটাকে কি করব? -5 × 0 1। তাহলে এইটার সাথে এইটা গুণ করে -5, সেইটা এখানটায় পাবো। তা যে কোনো R2 এলিমেন্টকে এই এস সেটের লিনিয়ার কম্বিনেশনে লেখা গেল। আচ্ছা, তাহলে এটা স্প্যান করলো LS ইকুয়ালস টু R2,
এবার আমি দেখব এস লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। তার জন্য আমাদের ডিটারমিনেন্ট মেথড আছে। 1 0 ফার্স্ট ভেক্টর, সেকেন্ড ভেক্টর 0 1, যার ভ্যালু হচ্ছে 1 হুইচ ইজ নট ইকুয়ালস টু 0, সো দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, হেন্স এস ইজ এ বেসিস অফ R2। এটা হচ্ছে আমাদের পদ্ধতি অঙ্ক করবার। এটা ছাড়াও আরও প্রচুর বেসিস আছে, সেগুলো আমরা যখন অঙ্ক করব তখন দেখব। এই বেসিসটাকে স্পেশালি বলা হয় স্ট্যান্ডার্ড বেসিস অফ R2। সিমিলারলি স্ট্যান্ডার্ড বেসিস অফ R3, সেটা কেমন লেখা যেতে পারে? স্ট্যান্ডার্ড বেসিস অফ R3, সরি R3 ইকুয়ালস টু লিখছি আমি, স্ট্যান্ডার্ড বেসিস অফ R3 সেটা কেমন লেখা যেতে পারে? 1 0 0 0 1 0 0 0 1। তুমি ভালো করে ভেবে দেখো, R3 এর যে কোনো এলিমেন্টকে এদের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে। ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি -2 5 0 যদি পাই, লিখি আর কি R3 এর একটা এলিমেন্টকে, তাহলে সেটা -2টা কোত্থেকে আসবে? এখান থেকে আসবে, কারণ ফার্স্ট কম্পোনেন্ট নন জিরো একমাত্র এই ভেক্টরেরই আছে। তাহলে -2 ইন্টু 1 0 0, তারপর একটা 5 আছে, মাঝখানে নন জিরো একমাত্র এটারই আছে, তাহলে 5 0 1 0, আর তারপর এটা 0, মানে তারপরটাকে আমি 0 0 0 1 লিখে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে R3 এর স্ট্যান্ডার্ড বেসিস। স্ট্যান্ডার্ড বেসিস কেন? দেখো, এটা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্সের, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। এটা 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্সের, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো। তাহলে আমাকে যদি সাপোজ R5 এর স্ট্যান্ডার্ড বেসিস লিখতে বলে, তাহলে আমরা কি, যে 5x5 ম্যাট্রিক্সের আইডেন্টিটি এলিমেন্ট, সরি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার ফার্স্ট রো হবে এর প্রথম এলিমেন্ট, সেকেন্ড রো হবে এর সেকেন্ড বেসিসের আর কি, এর সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড ভেক্টর আর কি, থার্ড হবে বেসিসের থার্ড ভেক্টর। এরকম করে আমরা স্ট্যান্ডার্ড বেসিস বার করতে পারবো। ঠিক আছে? এছাড়াও R3 যেমন, এছাড়াও আরও প্রচুর বেসিস আছে, আমরা অঙ্ক করতে গিয়ে দেখবো, কিন্তু এটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমি যেটা বললাম সেটা তারপরেই এক্সাম্পলে লেখা আছে, 1 নম্বরে, তারপরে নোট বলে 2 নম্বর 3 নম্বর, এরকম করে লেখা আছে। তারপরে আছে আমাদের ওয়ার্কড আউট এক্সাম্পল। আমরা ওয়ার্কড আউট এক্সাম্পলটা দেখি। তো আমাদের নেক্সট এক্সাম্পলটা যেটা দেওয়া আছে পেজ নাম্বার 133, ফার্স্ট এক্সাম্পল বলেছে, প্রুভ দ্যাট দ্য সেট এস ইকুয়ালস টু 0 1 1, 1 0 1, 1 1 0 ইজ এ বেসিস অফ R3। বলেছে এই এস সেটটা R3 এর বেসিস হবে। তো দেখো, এটা স্ট্যান্ডার্ড বেসিস নয় কিন্তু। তো আমি একটু আগে যেটা বলছিলাম, যে কোনো ভেক্টর স্পেস এর প্রচুর বেসিস থাকে, তার মধ্যে পার্টিকুলার 1 0 0 0 1 0 অ্যান্ড 0 0 1, এটা হচ্ছে R3 এর স্ট্যান্ডার্ড বেসিস। এছাড়াও প্রচুর বেসিস আছে, যেমন এটাই বেসিস হবে, প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমি, যাই হোক, এটা বেসিস দেখানোর জন্য দুটো ক্রাইটেরিয়া। 1 নম্বর হচ্ছে এটা দেখবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা, সেটা আমরা প্রথমে দেখি। নাও ডিটারমিনেন্ট অফ 0 1 1 1 0 1 1 1 0, এই ডিটারমিনেন্টটাকে যদি ভাঙি, নিশ্চয়ই ডিটারমিনেন্ট ভাঙা জানো তোমরা, তো ভেঙে দিলে এটার ভ্যালু আসছে 2, হুইচ ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা কী লিখবো? সো এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস। আমি যেরমভাবে লিখেছি তোমরা সেইভাবেই লিখবে। এরপর আমরা দেখব যে এসের ভেক্টরগুলো দিয়ে R3 এর যে কোনো এলিমেন্টকে স্প্যান করা যায় কিনা। তাহলে R3 এর যে কোনো একটা এলিমেন্ট নিই। নাও টেক A, B, C বিলংস টু R3। তাহলে এস যদি R3কে স্প্যান করতে চাই, তাহলে এই একটা জেনারেল এলিমেন্ট যেটা R3 থেকে নিয়েছি, তাকে এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারা উচিত। তাহলে ইফ LS is equals to R3, then A, B, C should be written as alpha of 0 1 1 plus beta of 1 0 1 প্লাস গামা অফ 1 1 0। অবশ্যই লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারা উচিত। তাহলে এখান থেকে আমার টার্গেট কী হবে? আলফা, বিটা আর গামার ভ্যালু বার করা। যদি ভ্যালু বার করতে পারি, ইয়েস, স্প্যান করেছে। যদি না বার করতে পারি, তাহলে নয়। এবার বইয়েতে অন্য পদ্ধতিতে করে দেওয়া আছে, একটু থিওরি বেসিস, মানে থিওরিকে হেল্প নিয়ে করা আছে। তা আমার মনে হয় অঙ্ক করলে তোমাদের সুবিধা হবে, সেই জন্য আমি অঙ্ক দিয়েই দেখাচ্ছি। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, প্রথমের জন্য এটা 0, এটার বিটা, এটার গামা, তাহলে ফার্স্ট কম্পোনেন্ট আসছে বিটা প্লাস গামা। সেকেন্ড কম্পোনেন্ট এটার আলফা, এটার 0, এটার গামা, তাহলে আলফা প্লাস গামা। থার্ড কম্পোনেন্ট আলফা, বিটা, 0।
তাহলে আলফা প্লাস বিটা। তাহলে আমি যদি এদের সিম্পলিফাই করি, দেন বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু এ, আলফা প্লাস গামা ইজ ইকুয়ালস টু বি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু সি। দিয়ে এদের আমি সলভ করে আলফা বিটার গামার ভ্যালু বার করতে চাইছি। তো আমি রাফে সলিউশনটা করি, তোমরা মেন খাতাতেও করতে পারো। আমি যদি এইটা থেকে এটাকে বিয়োগ করে দিই, তার মানে বাম দিকে আসবে বিটা মাইনাস আলফা, বিয়োগ যদি করে দিই বিটা মাইনাস আলফা, আর ডান দিকে আসবে এ মাইনাস বি, আর এখানে এটা তো ছিলই আলফা প্লাস বিটা, বা বিটা প্লাস আলফা লিখি, এটা হচ্ছে সি। তাহলে কেটে গেলে বিটার ভ্যালু হচ্ছে এ মাইনাস বি প্লাস সি। তাহলে সিমিলারলি আমরা কেমন লিখতে পারি, দেখো বিটা মানে বিটা মাইনাস হয়েছে, তাহলে আলফা মানে কি এটা মাইনাস হবে, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি। সিমিলারলি গামা মানে সিটা মাইনাস হবে, তাহলে এ প্লাস বি মাইনাস সি। আর যদি বুঝতে না পারো সিম্পল সলিউশন করবে তাহলে পেয়ে যাবে। তাহলে ঠিক তারপরে কি লিখবো, সলভিং উই হ্যাভ আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস এ প্লাস বি প্লাস সি, বিটা ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি প্লাস সি, গামা ইজ ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে আলফা বিটা গামার ভ্যালু পেয়ে গেছি। তার মানে কি যে কোনো এলিমেন্টকে R3 যে কোনো এলিমেন্টকে এসের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাচ্ছে। তাহলে হেন্স এল অফ এস ইজ ইকুয়ালস টু R3, সো এস ইজ এ বেসিস অফ R3। আমি যেভাবে লেখালাম এইভাবেই তোমরা লিখবে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, এরকম করে লিখলে সুবিধা হবে। আর বইতে থিওরি দিয়ে করা আছে। এইবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার যদি তাই হয় তাহলে তো সলভ করলে সবসময়ই পাওয়া যাবে, তাহলে লিনিয়ার তাহলে স্প্যান করেছে এটা চেক করবার কি দরকার? আমরা যদি এরকম করে লিখি তাহলে তো অবভিয়াসলি যে কোনো অঙ্কে আলফা বিটা গামা পাওয়া যাবে। তাহলে লিনিয়ার স্প্যান করেছে কি না করেছে অত কিছু আমার দেখার কি দরকার, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিলেই হয়। তো ঘটনা হচ্ছে এমন কিছু কিছু ইকুয়েশন আসবে যেখানে আমরা পাবো না। যেমন ধরো তিনটে ইকুয়েশন এরকম চলে এসছে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়ালস টু কিছু একটা, পরের ইকুয়েশনও আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরের ইকুয়েশনও টু আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা। তাহলে তিনটে ইকুয়েশন কিন্তু সেম, 2 দিয়ে ভাগ করলে এটাও কিন্তু ম্যাচ করে যাচ্ছে, তার মানে এদের কিন্তু আর সলিউশন পাওয়া যাবে না। ঠিক আছে, সেই সব ক্ষেত্রে বেসিস হবে না, স্প্যানই করতে পারলো না। আচ্ছা, অঙ্ক আমার এখানেই শেষ। আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে আলফা বিটা গামা এরা যে পেলাম, আদেও এখানটায় পুট করলে এবিসি আসে কিনা, এটা আমি জাস্ট চেক করছি, তোমাদের অঙ্কের মধ্যে করার দরকার নেই পরীক্ষাতে। তাহলে আলফা অফ 011 প্লাস বিটা অফ 101 প্লাস গামা অফ 110 দিস ইকুয়ালস টু আলফার ভ্যালু আমরা পেয়েছি দিস, তার মানে মাইনাস এ প্লাস বি প্লাস সি, কমা বলছি সরি ইন্টু ফার্স্ট ভেক্টর মানে 011 প্লাস বিটার ভ্যালু হচ্ছে দিস, মানে এ মাইনাস বি প্লাস সি ইন্টু 010 প্লাস গামার ভ্যালু হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু 001। তাহলে এদের যদি আমি সিম্পলিফাই করি তাহলে ফার্স্ট কম্পোনেন্ট এটার জন্য কিছুই আসছে না, এটার জন্যও মা ভেক্টরগুলোকে ভুল লিখলাম প্রথমে, এটা আচ্ছা এইখানটা আমি ভুল লিখেছি। ফার্স্ট ভেক্টর হচ্ছে 011, তারপরের ভেক্টর হচ্ছে 101, ঠিক আছে, লাস্ট ভেক্টর হচ্ছে 110। আমি স্ট্যান্ডার্ড বেসিসটা লিখে ফেলেছিলাম। তো আমি যদি এবার এদের করি, প্রথমটার জন্য তো 0 আসছে, দ্বিতীয়টার জন্য 1 আছে, তার মানে আসবে এ মাইনাস বি প্লাস সি, সিমিলারলি এখানটায় 1 আছে, তার মানে এটার সাথে এটা গুণ করলে এ প্লাস বি মাইনাস সি। তা সিমিলারলি পরের কম্পোনেন্ট আসবে, আমি একটা কম্পোনেন্টই দেখাচ্ছি, দিস ইকুয়ালস টু সিম্পলিফাই যদি করি মাইনাস বি প্লাস বি সি মাইনাস সি, তাহলে এখানটায় চলে আসলো 2c। ও সলভে তো ভুল হচ্ছে, ও এইখানটায় ভুল করেছি, বাই 2 হবে, হ্যাঁ 2 বিটা মানে এটা, তাহলে এখানটায় বাই 2 হবে, সরি বাই 2, ঠিক আছে। তাহলে এখানে বাই 2 যদি হতো, বাই 2 বাই 2 বাই 2, তাহলে এখানেও সিম্পলিফাই করলে বাই 2, তাহলে 2c সরি 2a কমা দিয়ে ক্যালকুলেট করলে এ চলে আসবে। বোঝা গেলো? এটা আমি জাস্ট তোমাদের জন্য করছি,
মানে বোঝানোর জন্য করেছি, এটা পরীক্ষার হলে করবার দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল বেসিস কীভাবে আমরা চেক করব। নেক্সট আমাদের থিওরাম হচ্ছে রিপ্লেসমেন্ট থিওরাম। এটাও খুব ইম্পর্ট্যান্ট, 134 পেজে আছে। ডিলিশন থিওরাম, রিপ্লেসমেন্ট থিওরাম। ঠিক আছে, তো আমি রিপ্লেসমেন্ট থিওরামের স্টেটমেন্ট এখানটাই লিখেছি। এটা পেজ নাম্বার 134। আমি পেজ নাম্বারটা লিখছি, তোমাদের আগেও বলেছি আমার পুরনো বই নাও মিলতে পারে, একটা পেজ এদিক ওদিক থাকতে পারে। তো আমি ডিলিশন থিওরামটাও মুখস্থ করতে বলেছিলাম, স্টেটমেন্টটা, কারণ ওর নাম আছে। সিমিলারলি এটা হচ্ছে রিপ্লেসমেন্ট থিওরাম, তাহলে তোমাকে বলতেই পারে স্টেট অ্যান্ড প্রুভ রিপ্লেসমেন্ট থিওরাম, তাহলে তোমাকে স্টেটমেন্টটা মনে রাখতে হবে। কিছুই না, আমি একটু প্রথমে নিজের ভাষায় বলে দিই। ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা ভি এর বেসিস, তাহলে ভি এর যে কোনো এলিমেন্টকে এদের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারা উচিত। তাহলে এই বিটাটা হচ্ছে ভি এর একটা এলিমেন্ট, যাকে ওই আলফা 1 আলফা 2 ডট ডট আলফা এনের লিনিয়ার কম্বিনেশনে লেখা গিয়েছে। এইবারে ভেতরে কিছু নেই, তার মানে সবাই আছে, ডট ডট করে একদম এসিএন আলফা এনের থেমেছি, মানে ভেতরে সবাই আছে, যে CJ-1, CJ+1 ইত্যাদি ইত্যাদি সবাই। এইবারে এই এক্সপ্রেশনে ধরছি ওই সিজেটা নট ইকুয়ালস টু 0, সিজে মানে যে কোএফিসিয়েন্টটা। তাহলে সিজে যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই সিজের যে করসপন্ডিং ভেক্টর মানে আলফা জে, সে আলফা জেকে বিটা রিপ্লেস করবে। তার মানে আলফা 1 আলফা 2 ডট ডট আলফা J-1, এখানটাই ছিল আলফা জে, তাকে রিপ্লেস করে বিটা চলে এসছে। তারপরে আলফা J+1 ডট ডট আলফা এন, দিস উইল বি এ নিউ বেসিস অফ ভি। ঠিক আছে, তাহলে আমরা আগে একটু অঙ্ক করি, তারপরে স্টেটমেন্টে আসছি। তো এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 138। থিওরামের পরেই এটা করানো উচিত, কিন্তু আমি আগে অঙ্কটা করছি, তাহলে থিওরামটা কী পদ্ধতিতে হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। কোয়েশ্চেন কি বলেছে, ফাইন্ড বেসিস অফ R3। যদি আমাকে শুধু এইটুকুই অঙ্ক দিত, ফাইন্ড বেসিস অফ R3, তাহলে আমরা স্ট্যান্ডার্ড বেসিস লিখে দিতাম, কারণ ওটা আমাদের সবসময় মুখস্থ থাকে 1 0 0 0 1 0 0 0 1। কিন্তু কোয়েশ্চেনটার টুইস্ট এখানে, দ্যাট কন্টেন্টস দ্য ভেক্টরস 1 2 0, 1 3 1। তাহলে R3D বেসিস বার করতে হবে যে বেসিসের মধ্যে এই দুটো ভেক্টর আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব স্ট্যান্ডার্ড বেসিস নিয়ে, দিয়ে বেসিসের মধ্যে এই দুটোকে ইনসার্ট করাবো, মানে রিপ্লেস করব এই রিপ্লেসমেন্ট থিওরাম অনুযায়ী। তাহলে নাও স্ট্যান্ডার্ড বেসিস of R3 is S is equals to 1 0 1 1 0 0 0 1 0 and 0 0 1। তাহলে এ যদি R3 এর স্ট্যান্ডার্ড বেসিস হয়, আর এটা তো R3 এরই একটা এলিমেন্ট, কী করে R3 এর এলিমেন্ট বুঝবো? R3 মানে 3টে কম্পোনেন্ট থাকবে, তাহলে R3 এর এলিমেন্ট। তাহলে এটা R3 এর এলিমেন্ট, তাহলে একে এই এস এর লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে। তাহলে সো 1 2 0, আমি যদি এটা লিখতে চাই 1 2 0, তার মানে প্রথমটার সাথে 1 গুণ করব, দ্বিতীয়টায় 2 আছে মানে দ্বিতীয়টার সাথে 2 গুণ করব, তারপরে 0 আছে মানে এর সাথে 0 গুণ করব। তাহলে 1 ইন্টু 1 0 0 প্লাস 2 ইন্টু 0 1 0 প্লাস 0 ইন্টু 0 0 1। ঠিক আছে, তাহলে একে স্ট্যান্ডার্ড বেসিসে লিনিয়ার কম্বিনেশনে লিখে ফেলেছি। তার মধ্যে দেখো এই এক্সপ্রেশানে, এই যে এই এক্সপ্রেশানের যে নন জিরো, তার করসপন্ডিং ভেক্টরটাকে বিটা রিপ্লেস করবে এবং সেটা নতুন বেসিস হয়ে যাবে রিপ্লেসমেন্ট থিওরাম অনুযায়ী। তাহলে এর নন জিরো কোএফিসিয়েন্ট দুটো, নন জিরো সি দুটো আছে, একটা এইটা একটা এইটা। তাহলে এই ভেক্টরটা হয় একে রিপ্লেস করবে, না হলে একে রিপ্লেস করবে, দুটোকেই করানো যাবে না। মানে আমি বলতে চাইছি, সো নিউ বেসিস উইল বি S1 লিখছি তার নাম, যদি একে রিপ্লেস করে তাহলে প্রথম ভেক্টর হবে 1 2 0, সেকেন্ডে যেটা ছিল 0 1 0, তারপরে 0 0 1। এবার তোমার মনে হবে স্যার, কিন্তু এরকম কখনোই হবে না যে এখানেও 1 2 1 হলো আবার এখানেও রিপ্লেস করে দিয়েছে মানে 1 2 1 হলো, তা কিন্তু হবে না। বেসিসে একটা এলিমেন্ট একবারই থাকবে, যদি একটা এলিমেন্ট দুবার থাকে তাহলে সেই সেট অফ ভেক্টরটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়, কিন্তু বেসিস তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয়। তাহলে যে কোনো একটাকে বেসিস পড়বে। তোমার মনে হয় স্যার এটাকে কেন সরালেন, এটারও তো নন জিরো, এটাও তো সরাতে পারতেন। ইয়েস, তাও করতে পারো। নিউ বেসিস S1 উইল বি, এরকম লিখতেই পারো যে প্রথমটা 1 0 0, দ্বিতীয়টা একে রিপ্লেস করলে 1 2 0, আর তারপর এটা যা আছে।
মানে আমি বলতে চাইছি অ্যাট এ টাইম এই ভেক্টরটা এদের কোনো একজনকেই রিপ্লেস করবে। দুটোই নন জিরো কোএফিসিয়েন্ট, আমি দুটোকে রিপ্লেস করবো তা কিন্তু নয়। কিন্তু হারগিজ একে রিপ্লেস করবে না, কারণ এর কোএফিসিয়েন্ট জিরো হয়নি। এই যে রিপ্লেসমেন্ট থিওরামের এটা হচ্ছে ক্রাইটেরিয়া গেল। তাহলে আমি ধরো এটাকেই, আচ্ছা বইয়ে কোনটা করেছে তাহলে তার উল্টোটা দিয়ে আমি করাই। বইয়ে প্রথমটাকে রিপ্লেস করেছে, মানে বইয়ে এইটা ধরে করা আছে, আমরা তাহলে এইটা ধরে করি যে সো দ্য নিউ বেসিস উইল বি দিস। ঠিক আছে, আচ্ছা তাহলে নিউ বেসিস যদি এটা হয় তাহলে এই সেকেন্ড ভেক্টর এটাও R3 এরই এলিমেন্ট। আচ্ছা দেখো, আমাকে নিউ বেসিস বার করতে বলেছে যে বেসিসটা এই দুটো ভেক্টরকে কন্টেন করবে। দেখো অলরেডি আমি এটা একটা নিউ বেসিস পেয়েছি যার মধ্যে প্রথম ভেক্টরটা চলে এসছে। এবার এটাকে এর ভেতরে নিয়ে আসতে হবে। তাহলে এটা যেহেতু R3 এর এলিমেন্ট এবং এটা যেহেতু বেসিস R3 এর, তাহলে এই ভেক্টরটাকে এদের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারা উচিত। ও এটা দেখা যাচ্ছে না, সরি। তাহলে এই ভেক্টরটাকে, এটা যেহেতু নিউ বেসিস হয়ে গেছে, তাহলে এদের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারা উচিত। তাহলে সেটা আমরা পরে লিখি। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এটা যেহেতু স্ট্যান্ডার্ড বেসিস ছিল ইনিশিয়ালি, তাহলে এদের চোখে দেখেই বুঝতে পারছিলাম যে এদের কোএফিসিয়েন্টগুলো কী হবে। কিন্তু এবার স্ট্যান্ডার্ড বেসিস নেই, তার মানে ধরো এই ভেক্টরটাকে যদি লিখতে চাই তাহলে এখানে প্রথমে আছে 1, তাহলে প্রথমটার 1 দিলাম। আচ্ছা তারপরে এগুলো যদি 0 দিয়ে দিই তাহলে দেখো এখানটা 3 পাবো না, মানে এখানটায় 0 আছে, এখানটায় মানে বুঝতে পারছো এখানটায় 2 আছে, আর এখানটায় 0 আছে, আর এখানটায় 0 আছে। যদি যোগ সেইভাবে করি তাহলে এখানটায় 3 পাওয়া মুশকিল, তাহলে আর চোখে দেখে বুঝতে পারছি না, তাহলে বাই ক্যালকুলেশন লিখবো। তো সেটাই আমরা লিখি। তাহলে এটা নিউ বেসিসের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারা উচিত। আমরা এই কোএফিসিয়েন্ট কী হবে বুঝতে পারছি না, তাই এবিসি লিখেছি, এবিসি এর ভ্যালু বার করবো। তাহলে দিস ইকুয়ালস টু এ, তারপরে প্লাস বি, তারপরেরটা প্লাস সি, তারপরে সেকেন্ড কম্পোনেন্টের জন্য 0, 2b প্লাস 3c, 2b প্লাস 3c, তারপরে 0, 0, c। দেন প্রথমে c ইকুয়ালস টু 1, তারপরটা হচ্ছে 2b প্লাস 3c ইজ ইকুয়ালস টু 3, আর তারপরটা হচ্ছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু 1। তাহলে c এর ভ্যালু যদি এখানটা পুট করে দিই তাহলে এটা কত হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল 3, 3 3 কেটে গেলে b এর ভ্যালু 0, সো c ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 0। আচ্ছা c আর b যদি কেটে দিই তাহলে হয়ে গেল c আর b কেটে দিলে এর ভ্যালু হয়ে গেল 0, তাহলে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 0। আচ্ছা এখানটায় এটা দেখে বোঝা যাচ্ছিলো, আমি বুঝতে পারিনি অবশ্য, এইটা মানে ডিরেক্ট এই চলে এসছে। ঠিক আছে, তার মানে আমাদের এক মিনিট, আমি তো একটু ভুল লিখলাম, ভুল। নিউ বেসিসে কারা কারা ছিল, 1 0 0, 1 2 0, আর ছিল 0 0 1, সরি নিউ বেসিসে এরা ছিল। তার মানে এখানটায় প্রথমটা 1 0 0, 0 2, এখানটা হয়তো 0 0 1, 0 0 1। তাহলে ক্যালকুলেট করলে এ প্লাস বি, সি নেই এখানে, তারপরটা 0 2b, অনলি 2b হবে কারণ এটা 0, আর তারপরে 0 0 c। তাহলে সলভ যদি করি তাহলে হচ্ছে c ইজ ইকুয়ালস টু 1, 2b ইজ ইকুয়ালস টু 3, মিনস b ইকুয়ালস টু 3/2, অ্যান্ড সি আরেকটা হবে বি, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানটায় যদি বি এর ভ্যালু পুট করে দিই তাহলে এখান থেকে এ এর ভ্যালু হবে 1 মাইনাস 3/2, মানে মাইনাস হাফ। তাহলে সিও নট ইকুয়ালস টু 0, বিও নট ইকুয়ালস টু 0, এও নট ইকুয়ালস টু 0। তাহলে দিস ভেক্টর মে রিপ্লেস এনি ওয়ান অফ দ্য ভেক্টরস ইন নিউ বেসিস, মানে এই ভেক্টরটা নিউ বেসিসে যে কোনো ভেক্টরকে রিপ্লেস করতে পারে, কারণ প্রত্যেকেরই কোএফিসিয়েন্ট নন জিরো। তার মধ্যে আমি চাইছি এইটা থাকুক, কোশ্চেনে তো তাই দিয়েছে যে ফাইন্ড বেসিস অফ R3 কন্টেনিং দ্য ভেক্টর 1 2 0 অ্যান্ড 1 3 1। তাহলে আমি চাইছি এটা নিউ বেসিসের মধ্যে থাকুক, তাহলে এর কোএফিসিয়েন্ট 0 হোক নন জিরো হোক ওর দিকে আমি তাকাবোই না, বাকি দেখবো কার নন জিরো তাকেই রিপ্লেস করবে। ইনফ্যাক্ট এখানে বাকি দুজনেরই নন জিরো, তাহলে যে কোনো একটাকে রিপ্লেস করতে পারে, হয় একে রিপ্লেস করবে না একে রিপ্লেস করবে। তাহলে সো নিউ
বেসিস ইজ ইকুয়ালস টু, ধরো প্রথমটাকে রিপ্লেস করেছে, তার মানে নিউ বেসিস 130 অ্যান্ড 001, দিস উইল বি দ্য নিউ বেসিস। কেউ এমনও লিখতে পারো এটাকে রিপ্লেস না করে এটাকে, তাহলে তখন নিউ বেসিস হতো দিস দিস অ্যান্ড এই জায়গাটায় চলে আসতো 130, এই ভেক্টরটা। বুঝা গেলো? তাহলে এটা হয়ে গেলো আর্থের নিউ বেসিস। তুমি চেক করে দেখতে পারো এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, ডিটারমিনেন্ট দিয়ে চেক করবে। আর আর্থের যে কোনো ভেক্টর এ বি সি নেব, ঠিক একটু আগে আমরা দেখলাম যেভাবে বেসিস চেক করলাম, এবিসি নেবো, দিয়ে এদের লিনিয়ার কম্বিনেশনে লিখে আলফা বিটার ভ্যালু বার করবো। মানে এটা চেক করার জন্য বলছি, এমনি অঙ্ক এখানে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তা এই হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট থিওরামের অ্যাপ্লিকেশান। এবার আমরা থিওরামটা একটু করি। থিওরামটা একটু বড় হবে কিন্তু জটিল নয়। থিওরামের স্টেটমেন্টটা আমরা দেখি আগে। স্টেটমেন্টটা আমি আগে লিখে রেখেছিলাম। কি বলেছে যে ইফ আলফা 1 আলফা 2 ডট ডট আলফা এন, তার মানে এর ভেতরে CJ-1 CJ+1 বা আর দিয়ে যদি ভাবো যে CR-1 CR+1, এরা কিন্তু সবাই এখানটায় আছে, ওই জন্য ডট ডট করে ছেড়ে দিয়েছে। তাহলে ইফ আলফা 1 আলফা 2 ডট ডট আলফা এন বি এ বেসিস অফ ভেক্টর স্পেস ভি ওভার দ্য ফিল্ড এফ, তার মানে মোদ্দা কথা এইটা হচ্ছে ভি এর একটা বেসিস বলে দিয়েছে। আচ্ছা, ওভার দ্য ফিল্ড এফ, তারপরে এ নন জিরো ভেক্টর বিটা অফ ভি, তাহলে যেহেতু এটা ভি এর বেসিস, তার মানে বিটাও ভি এর এলিমেন্ট, তাহলে বিটাকে এদের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারা উচিত। তাহলে এ নন জিরো ভেক্টর বিটা অফ ভি ইজ এক্সপ্রেস অ্যাজ বিটা ইকুয়ালস টু C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 ডট ডট CN আলফা এন, অ্যান্ড সি আইগুলা এফ থেকে এসছে। দেন ইফ সিজে নট ইকুয়ালস টু 0, এটা লিখতে পারা উচিত। তার মধ্যে থেকে যদি সিজে নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে তার করসপন্ডিং ভেক্টর আলফা জে, সেই আলফা জেকে বিটা রিপ্লেস করবে। তাহলে নিউ বেসিস কী হবে? তাহলে ইফ দিস নট ইকুয়ালস টু 0 আলফা 1 আলফা 2 ডট ডট আলফা J-1 বিটা আলফা J+1, শুধু আলফা জেকে রিপ্লেস করেছে, সেই জন্য তার আগেরটা আর পরেরটা লিখেছে, সেটা বোঝানোর জন্য। দিস ইজ এ নিউ বেসিস অফ ভি। মুখস্থ করবার দরকার নেই, নিজের ভাষাতে লিখবে, তাহলেই নাম্বার পাবে। হ্যাঁ, নিজের ভাষাতে আবার ঠিক লিখতে হবে, ভুলভাল লিখলে হবে না। ঠিক আছে, তাহলে যার কোএফিসিয়েন্ট নট ইকুয়ালস টু 0 তাকে রিপ্লেস করবে এই ভেক্টরটা, সেটা আবার নিউ বেসিস হবে। তো এটা আমরা প্রুফটা করি। আচ্ছা, তাহলে আমাকে প্রুফ করবার জন্য কী কী দেখতে হবে? দিস উইল বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা বেসিস যেহেতু, প্রথমটা তাই দেখাতে হবে। আর সেকেন্ড, ভি থেকে যে কোনো একটা এলিমেন্ট নেব, দেখব এই এদের লিনিয়ার কম্বিনেশনে সেই ভি এর এলিমেন্টটাকে লেখা গেছে, মানে মধ্যে কথা এটা ভিকে স্প্যান করে, সেটা আমরা দেখব। ফার্স্ট, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সেকেন্ড, দিস উইল স্প্যান দ্য ভেক্টর স্পেস ভি। তো দেখি সেটা। তাহলে আমাদের যেটা গিভেন আছে প্রুফে, সেটা আমরা একবার লিখে রাখি। গিভেন বিটা ইজ ইকুয়ালস টু C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 প্লাস ডট ডট, যদি ওটা লেখা নেই আমরা লিখে রাখি CJ-1 আলফা J-1 প্লাস CJ আলফা J প্লাস CJ+1 আলফা J+1 প্লাস ডট ডট করে CN আলফা N সাচ দ্যাট CJ নট ইকুয়ালস টু 0, এটা দেওয়া আছে। আমাকে এবার দেখাতে হবে ওই বিটা নিয়ে যেটা, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে নাও আমাকে নিউ বেসিস কি সেটা আমি একবার লিখি আমাদের বোঝার সুবিধার জন্য। আলফা 1 আলফা 2 ডট ডট আলফা J-1 বিটা আলফা J+1 ডট ডট আলফা N, এটা হচ্ছে নিউ বেসিস। তাহলে আমাকে প্রথমে দেখাবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমি এদের লিনিয়ার কম্বিনেশন লিখি, দিয়ে দেখবো কোএফিসিয়েন্ট প্রত্যেকেই 0, যেমন করে আমরা দেখেছি। যে তাহলে নাও লেট A1 আলফা 1 প্লাস A2 আলফা 2 প্লাস ডট ডট AJ-1, এটার জন্য আলফা J-1, তারপরটা হচ্ছে যে নম্বর এলিমেন্ট আছে বিটা, তাহলে বিটা প্লাস তারপরে হচ্ছে AJ+1 আলফা J+1 প্লাস ডট ডট করে লাস্টেরটা AN আলফা N ইজ ইকুয়ালস টু 0। আমার টার্গেট হচ্ছে A1 A2 ডট ডট N এরা 0 দেখানো, তাহলে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রুফ হয়ে যাবে। এবার আমি কি করব, এই বিটার ভ্যালুটা আমরা এই গিভেন যেটা, এক মিনিট, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে রেখেছি, এই বিটার ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো। তাহলে দিস ইমপ্লাইজ A1
এক্সপ্রেশনটা বেশ বড় হবে, কিন্তু না বোঝার কিছু নেই। আমি এই বিটার ভ্যালু পুট করব, তাহলে ডট ডট করে এ জে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস এ জে ইন্টু বিটার ভ্যালু পুট করে দিই। বিটার ভ্যালু হচ্ছে ফ্রম ওয়ান দিস মিনস সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি টু আলফা টু প্লাস ডট ডট করে সি জে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান প্লাস সি জে আলফা জে প্লাস সি জে প্লাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান প্লাস ডট ডট করে সি এন আলফা এন। আমি কিছুই করিনি, শুধু বিটার ভ্যালু পুট করেছি, আর তার আগে এ জে তো ছিলই। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা প্লাস এ জে প্লাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান প্লাস ডট ডট করে লাস্টেরটা হচ্ছে এ এন আলফা এন, দিস ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, দিস ইমপ্লাইজ এখানটায় দেখো আলফা ওয়ান এখানে একটা এসছে, এখানে একটা এসছে, আমি কমন নিয়ে লিখি। তাহলে এটার জন্য এ ওয়ান প্লাস এটার জন্য এ জে সি ওয়ান আলফা ওয়ান প্লাস আলফা টুও দুটো এসছে, এখানে একটা এখানে একটা, তাহলে এ টু প্লাস এ জে সি টু অফ আলফা টু। এরকম করে জে মাইনাস ওয়ান নাম্বার এলিমেন্টটা লিখি, তাহলে সেটা হচ্ছে এইটা একটা আর এইটা একটা। তাহলে এটার জন্য হচ্ছে এ জে মাইনাস ওয়ান প্লাস এ জে ইন্টু সি জে মাইনাস ওয়ান, সি জে মাইনাস ওয়ান। এটা কার কোএফিসিয়েন্ট? এটা হয়ে যাবে আমাদের আলফা জে মাইনাস ওয়ানের কোএফিসিয়েন্ট, প্লাস যে নম্বর এলিমেন্ট কী আছে, যে নম্বর এলিমেন্ট একটাই আছে, সেটা হচ্ছে এটা। তাহলে সেটা কি হবে? সি জে এ জে মিন্স এ জে সি জে অফ আলফা জে। তারপরে জে ওয়ান প্লাস ওয়ান, আবার ওয়ান প্লাস ওয়ান সরি সি জে প্লাস ওয়ান, এটা আবার দুটো আছে, এখানে একটা আর ব্র্যাকেটের এখান থেকে একটা। যে নম্বর টার্ম একটাই থাকবে, কারণ বিটার জায়গায় আমি পুট করেছি সেটা, এবং বিটার এক্সপ্রেশন একটাই আছে। তো যাই হোক, অত ঝামেলা গেলাম না, যা দেখতে পাচ্ছি তাই লিখব। তাই জে প্লাস ওয়ানের এটার জন্য হবে এ জে প্লাস ওয়ান প্লাস এটার জন্য হবে এ জে সি জে প্লাস ওয়ান, এ জে সি জে প্লাস ওয়ান অফ আলফা জে প্লাস ওয়ান প্লাস ডট ডট করে এনএত নম্বর টার্ম হবে এ এন প্লাস এ জে সি এন, এ জে সি এন, এ জে সি এন অফ আলফা এন, দিস শুড বি ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি কী হলো দেখো, এই এক্সপ্রেশনে কে কে এসছে? আলফা ওয়ান, আলফা টু, আলফা জে মাইনাস ওয়ান, বিটার ভ্যালু পুট করেছি তাই বিটা থাকবে না, সেখানে এসছে আলফা জে প্লাস ওয়ান ডট ডট আলফা এন। তার মানে এটা পুরোটাই আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন, এদের লিনিয়ার কম্বিনেশনে লেখা আছে। এটা বিটার ভ্যালু পুট করে দিয়েছি, দিয়ে এটা এসছে ইকুয়ালস টু 0। এবার যেহেতু আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন এটা বেসিস, তার মানে এই আলফা ওয়ান আলফা টু আলফা জে মাইনাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে এদের করসপন্ডিং কোএফিসিয়েন্ট, এই এক্সপ্রেশনের করসপন্ডিং কোএফিসিয়েন্ট 0 হতে হবে। তাহলে সেটাই লিখি, সিন্স আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন, ভেতরে কিছু লিখলাম না, মানে আলফা জে মাইনাস ওয়ান আলফা জে প্লাস ওয়ান সব ভেতরে লেখা আছে, ঠিক আছে। আমি আগেও বলেছি যে কিছু নেই সেটা যদি বোঝাতে হয় তাহলে তার আগের টার্ম আর তার পরের টার্ম লিখতে হয়। যেমন এখানটায় এক্সপ্রেশনে আলফা যেটা নেই তার জায়গায় এসছে বিটা, সেই জন্য তার আগের টার্ম জে মাইনাস ওয়ান আলফা জে মাইনাস ওয়ান, পরের টার্ম আলফা জে প্লাস ওয়ান লিখেছি। কিন্তু যদি এখানটায় আলফা জে থাকতো তাহলে আর এই টার্মগুলো লেখার প্রয়োজন ছিল না, তুমি লিখতেই পারো কিন্তু প্রয়োজন ছিল না, আলফা ওয়ান আলফা টু ডট ডট আলফা এন লিখে দিতাম। তাহলে সিন্স দিস ইজ এ বেসিস অ্যান্ড হেন্স লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো এদের কোএফিসিয়েন্ট অফ 0 লিখতে থাকি। তাহলে প্রথমে এইটা দুটো গুণ, এটার আবার যোগ হয়ে আছে, গুণের পর যোগ, তা আগে এটা লিখি। সো সি এ জে সি জে ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ, আমার থিওরিতেই দেওয়া আছে সি জে নট ইকুয়ালস টু 0। তাহলে সি জে নট ইকুয়ালস টু 0 হলে অনলি পসিবিলিটি ইজ এ জে ইকুয়ালস টু 0, ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু সি জে নট ইকুয়ালস টু 0। তাহলে এ জে ইকুয়ালস টু 0 হলো এটা থেকে, এবার এটা ইকুয়ালস টু 0 লিখি। তাহলে এ ওয়ান প্লাস এ জে সি ওয়ান ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ এ জে 0 পেয়েছি, যদি পুট করে দিই এখান থেকে এ ওয়ান ইকুয়ালস টু 0। সিমিলারলি পরেরটা যদি লিখি
তাহলে A2 প্লাস AJC2 ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ AJ ইকুয়ালস টু 0 যদি পুট করে দিই A2 ইকুয়ালস টু 0 আসবে। সিমিলারলি এটা যদি করি AJ মাইনাস 1 প্লাস AJ CJ মাইনাস 1 দিস শুড বি ইকুয়ালস টু 0। এখান থেকে AJ এর ভ্যালু আমরা 0 পুট করে দিলে AJ মাইনাস 1 দিস শুড বি ইকুয়ালস টু 0 অ্যান্ড সো অন। বাকি সবাই সিমিলারলি AN সেটাও 0। তাহলে এখান থেকে কী কী পেলাম A1 0, A2 0, AJ মাইনাস 1 0, AJ 0, AJ প্লাস 1ও 0 হতো, ডট ডট AN সব 0 হতো। তাহলে এবার আমরা চলে আসি এখানটায় যে কোন এক্সপ্রেশনে লিখলাম এটা, হ্যাঁ এটাকে যদি 2 নম্বর দিই তাহলে এখানটায় দেখো A1 আলফা 1, A2 আলফা 2, AJ মাইনাস 1, আলফা J মাইনাস 1, AJ বিটা, AJ প্লাস 1, আলফা J প্লাস 1, ডট ডট AN আলফা N 0। সেখান থেকে আমরা প্রমাণ করলাম A1 0, A2 0, AJ মাইনাস 1 0, AJ 0, AJ প্লাস 1 0, ডট ডট AN 0। দেয়ারফর আলফা 1, আলফা 2, আলফা J মাইনাস 1, বিটা, আলফা J প্লাস 1, কমা আলফা N আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখান থেকে আমরা বলতে পারি তাহলে সো আলফা 1, আলফা 2, ডট ডট আলফা J মাইনাস 1, বিটা আলফা J প্লাস 1, ডট ডট আলফা N ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট যেটা ছিল এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর সেটা কিন্তু হয়ে গেল। এইটুকু আমি আরেকবার বলে দিচ্ছি। বিটা মানে এটা গিভেন, আমি এবার দেখাতে চাইছি এরা এইটা বেসিস, তাহলে এদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর যা পদ্ধতি, এদের A1 আলফা 1 প্লাস A2 আলফা 2 ডট ডট AJ মাইনাস 1 আলফা J মাইনাস 1, পরেরটার জন্য AJ বিটা, তারপরেরটার জন্য AJ প্লাস 1 আলফা J প্লাস 1 ডট ডট ইকুয়ালস টু 0। আমার টার্গেট হচ্ছে এই কোএফিসিয়েন্টগুলোকে 0 দেখানো, তাহলেই আমাদের এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা দেখাবার জন্য আমি জাস্ট বিটার ভ্যালুটা পুট করেছি, এই পোর্শনে বিটার ভ্যালুটা পুট করা আছে, বাকি আর কিছুই করিনি। দিয়ে ওটাকে সাজিয়ে গুছিয়ে লিখেছি আলফা 1, আলফা 2, আলফা J মাইনাস 1, আলফা J প্লাস 1 ইত্যাদি। দিয়ে এইখানটায় যাদের এসছে আলফা 1, আলফা 2 এরা তো বেসিস, এরা বেসিস মানে এদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এই কোএফিসিয়েন্টগুলো বাধ্যতামূলক 0 হতে হবে, সেটাই লেখা আছে। সিন্স দিস ইজ এ বেসিস অ্যান্ড হেন্স লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সো ওদের কোএফিসিয়েন্ট 0 লিখলেই A1 A2 ডট ডট N সব 0 চলে আসলো বাই ক্যালকুলেশন। দেয়ারফর দিস ইজ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। ঠিক আছে, এবার আমরা কি দেখাবো, এই সেট অফ ভেক্টরস সেটা কি ভিকে স্প্যান করে। তাহলে ভি এর যে কোনো একটা এলিমেন্ট নিই, ধরে নিই গামা। তাহলে now we will prove that alpha 1 alpha 2 dot dot alpha J minus 1 beta alpha J plus 1 dot dot alpha N, we will prove that this spans V। তাহলে ভি এর যে কোনো একটা এলিমেন্টকে এদের লিনিয়ার কম্বিনেশন লিখতে পারলেই হবে। আচ্ছা, টেক গামা বিলংস টু ভি। সো গামাটাকে নিশ্চয়ই, এটা তো বলেই দিয়েছিল যে আলফা 1 আলফা 2 আলফা N এরা বেসিস, কোশ্চেনই বলা আছে। তাহলে আর আমি দেখাতে চাইছি এটা বেসিস, আর দেওয়া আছে এটা বেসিস। তাহলে এটা যেহেতু বেসিস, গামাকে এদের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাওয়া উচিত। সো গামা ইজ ইকুয়ালস টু এ নিয়েছি কোএফিসিয়েন্ট, এবার অন্য কিছু নিই, কী নেব, ডি নিই, D1 আলফা 1 প্লাস D2 আলফা 2 প্লাস ডট ডট DJ মাইনাস 1 আলফা J মাইনাস 1 DJ আলফা J প্লাস DJ প্লাস 1 আলফা J প্লাস 1 প্লাস ডট ডট DN আলফা N, এরকম লিখতে পারা উচিত। দিয়ে এখানটা কী করবো, এই আলফা J এর ভ্যালুটা পুট করে দেবো। কোথার থেকে, এই যে গিভেন কন্ডিশন, এখান থেকে আলফা J মানে কি আসবে, এইগুলো সব ওইদিকে মাইনাস হয়ে চলে যাবে, দিয়ে সিজে দিয়ে ভাগ করে দেবো। সিজে দিয়ে ভাগ করা যাবে কারণ এটা নট ইকুয়ালস টু 0। তাহলে সেই আলফা J এর ভ্যালুটা আমি এইখানটায় পুট করে দেবো। লেখাটা একটু বড় হবে, আমি একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা নিজেরাও বাড়িতে করো। যে D1 আলফা 1 প্লাস D2 আলফা 2 প্লাস ডট ডট DJ মাইনাস 1 আলফা J মাইনাস 1 প্লাস DJ ইন্টু আলফা J। আলফা J আমি এখান থেকে যদি পুট করি 1 নম্বর থেকে, তাহলে সেটা এরকম আসবে। প্রথমত
সবগুলোকে ওইদিকে নিয়ে যাবো, যে সিজে দিয়ে ভাগ করে দেবো। তার মানে বাই সিজে একটা থাকবে, ঠিক আছে। আর থাকবে কি, বিটা মাইনাস C1 আলফা 1 মাইনাস C2 আলফা 2 ডট ডট মাইনাস CJ মাইনাস 1 আলফা J মাইনাস 1। তারপরে আলফা জে মানে লিখছি, মানে এটা গিয়েছে, এটা যাবে, এটা তো একদিকেই থাকবে। তাহলে CJ প্লাস 1 আলফা J প্লাস 1 মাইনাস ডট ডট করে CN আলফা N। ঠিক আছে, আমি কি করেছি, এই এক্সপ্রেশনে শুধু আলফা জে এর ভ্যালুটা পুট করেছি ফ্রম 1, বাকি কিন্তু আর কিছু করিনি। তাহলে প্লাস DJ প্লাস, দেখো আমাকে এই এক্সপ্রেশনের মধ্যে বিটা নিয়ে আসতে হবে, তাই নয়, এই এক্সপ্রেশনের মধ্যে বিটা নিয়ে আসতে হবে। তাহলে বিটা নিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে এই আলফা জের ভ্যালুটা ইন টার্ম অফ বিটা লিখে দিই। তাহলে DJ প্লাস 1 আলফা J প্লাস 1 প্লাস ডট ডট করে DN আলফা N। এইটাকে আমি সাজিয়ে গুছিয়ে লিখবো, তোমরা করবে, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। যেমন আলফা 1 দুটো আছে, তাহলে লিখবো D1 মাইনাস DJ C1 বাই CJ, বা C1 DJ বাই CJ আলফা 1। সিমিলারলি আলফা 2 যদি লিখি, তাহলে D2, আর এখান থেকে মাইনাস C2 DJ বাই CJ আলফা 2 প্লাস ডট ডট করে J মাইনাস 1এরটা লিখবে। আর J নম্বর মানে হচ্ছে বিটা, কারণ আলফা জে এর ভ্যালু পুট করে দিয়েছি, আলফা জে নেই, তাহলে J নম্বর ভ্যালু হচ্ছে DJ বাই CJ বিটা প্লাস J প্লাস 1 এরকম করে লিখবো। তাহলে আলটিমেটলি কী হলো, গামা ক্যান বি রিটেন অ্যাজ লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 আলফা 2 ডট ডট আলফা J মাইনাস 1 বিটা আলফা J প্লাস 1 ডট ডট আলফা N। হেন্স দিস উইল বি এ বেসিস অফ ভি। এই বইয়েতে থিওরি হেল্প নিয়ে করা আছে, হ্যাঁ, তা আমরা বইয়ের ওই থিওরি দিতে যাবো না, মনে রাখতে পারবো না। আমার মনে হয় এইভাবে ক্যালকুলেশন করে করাই বেটার হবে, একটু বড় হচ্ছে ঠিকই কিন্তু বুঝতে পারবো। তাহলে প্রথম পার্ট তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, পরের পার্টটুকু আমি আরেকবার বলে দিচ্ছি। আমাকে এবার দেখাতে হবে দিস উইল স্প্যান ভি। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, দেখাবো এবার এটা ভিকে স্প্যান করে। তার মানে কি, ভি এর যে কোনো এলিমেন্টকে এদের লিনিয়ার কম্বিনেশনে লিখতে পারা উচিত। আচ্ছা, তাহলে ভি এর যে কোনো একটা এলিমেন্ট ভি নিলাম, গামা, সেই গামাকে অবভিয়াসলি যেহেতু ইনিশিয়ালি আলফা 1 আলফা 2 ডট ডট আলফা N বেসিস ছিল, তাহলে তাদের লিনিয়ার কম্বিনেশনে লিখে দিয়েছি। দিয়ে এই এক্সপ্রেশনে বিটা আনতে হবে, তার একমাত্র উপায় এখান থেকে আলফা জে এর ভ্যালু ইন টার্ম অফ বিটা ওই এক্সপ্রেশনে পুট করে দেবো। এবং এখানটায় ভাগ কিন্তু করতে হবে সিজে দিয়ে, যেহেতু নট ইকুয়ালস টু 0 কোনো অসুবিধা নেই। তাহলে পরের লাইনে আমি জাস্ট আলফা জে এর ভ্যালু পুট করেছি, আর কিচ্ছু করিনি, দিয়ে সাজিয়ে লিখেছি দেয়ারফর বিটা ক্যান বি রিটেন অ্যাজ লিনিয়ার কম্বিনেশন অফ আলফা 1 আলফা 2 ডট ডট আলফা N। হেন্স লিখবো এর পরের লাইনে, ঠিক এর পরের লাইনে লিখবো হেন্স the set alpha 1 alpha 2 dot dot alpha J minus 1 beta alpha J plus 1 spans V, therefore this will be a basis। বোঝা গেল রিপ্লেসমেন্ট থিওরামে। আচ্ছা, নেক্সট দিন আমরা এই কিছু অঙ্ক করব, তাহলেই মোটামুটি এই পোর্শনটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা নেক্সট পোর্শনে যাব। আজকে এই পর্যন্তই থাকলো।